নমস্কার, আমি সায়ন্তী। আজ আবার চলে এসেছি তোমাদেরকে একটা নতুন দিনের গল্প করতে। কালী পুজোর পরের দিন আমার মেয়ে আমাদের পাড়ারই এক জায়গায় একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আবৃত্তি করেছিল আর নাচ করেছিল। আমার মেয়ে সেদিন কেমন পারফরমেন্স করেছিল তারই এক ঝলক তোমাদের কাছে তুলে ধরলাম, আর অন্যান্য অনুষ্ঠানেরও কিছু ঝলক তোমাদেরকে দেখালাম। নমস্কার। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর মা গো আমায় ছুটি দিতে বল, সমস্ত প্রায়গুলো ছেড়ে দাও। মানিক ভাইকে আপনি যদি উপস্থিত থাকেন আমাদের মঞ্চে চলে আসুন, মঞ্চে চলে আসুন। দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্যি ডুবে আছে মাঠে শেষে, বাপটি বুড়ি চুপড়ি বুড়ে নিয়ে চাক তুলেছে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটে থেকে সবাই এলো ফিরে, মাঠে থেকে এলো চাষির দল। মনে বন্যা উঠল শ্বাসের তারা, মনে কন্যা সরতে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাত হবে না কেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ মোহন অ্যাটাক করে দেবো। বঙ্গ চলে এসো। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেখানে বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। সে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি। মিলছে সেখানে বাউল ফকির হাসি মুখের বুড়ো বুড়ি। ওরে পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল, পুতুল বাহারি পুতুল, ওরে পুতুল বাহারি পুতুল। নাম থাকলে বুঝতে বাপু, এ মানুষ জাতি খুবা নারী। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগর দোলা, চড়তে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, ঘুরছে নাগর দোলা, চড়তে যাব আমি তুমি। খুব সুন্দর হয়েছে। এরপর ঐশী কুণ্ড দুইটা পারু ছোট বড় জানেন, ছোট ছেলে মনে আমি লাগতে দেবো একটু একটু শেষ করছি আমি। আর এই হলো আজকের বড় মায়ের রূপ। আমার মেয়ের নাচ আর কবিতা আবৃত্তি হয়ে গেলে আরও কিছু জনের নাচ, গান, কবিতা আবৃত্তি এসব শুনে বেশ খানিকটা রাত হয়ে গেলে
আমরা ওকে নিয়ে চলে আসি। খুব সুন্দর হয়েছিল আমাদের এখানের এই দিনের অনুষ্ঠানটা। যারা আয়োজক ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা জানাতে ভুলো না আমার মেয়ে কেমন নাচ করেছে। এখানে যারা পারফর্ম করেছিল তাদেরকে গিফটও দেওয়া হয়েছিল। কথায় কথায় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যতটা পারলাম দেখিয়ে দিলাম বড় কালী মায়ের ওখানে কতটা ভিড় হয়েছিল, আর মন্দিরের কারুকার্য যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। আজ আসি, আবার নতুন একদিনের গল্প নিয়ে আসবো। ততদিন তোমরা অপেক্ষায় থেকো।